আজকে আমরা শিখবো কিভাবে হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট করা যায়, অর্থাৎ বাইনারি মান দেওয়া থাকবে, বাইনারি মানকে ওয়ান এস কমপ্লিমেন্টে কনভার্ট করা। এই দেখো এখানে হচ্ছে বাইনারি মান দেওয়া আছে 10101111, এর ওয়ান এস কমপ্লিমেন্ট নিচের কোনটি, এখানে কতগুলো দেওয়া আছে, যতগুলো, যেমন হচ্ছে বাইনারি 8টা দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা অপশনেই 8টা আছে, কিন্তু নিচের কোনটা হবে। তো এটার জন্য খুব সহজে জাস্ট এটা মনে রাখবা, বাইনারি সংখ্যা আমরা জানি হচ্ছে 0 আর 1, এই দুইটাই। তো এই দুইটা ডিজিটকে বদলি করে দেওয়া যে সংখ্যাটা আমরা পাবো, যেমন হচ্ছে এই শূন্যকে যদি আমরা বদলি করি তাহলে কি 1 পাবো, আর 1কে বদলি করলে আমরা 0 পাবো। তো এটাই তো, এই সংখ্যাটার বদলি এটা, এটার বদলি এটা। তো ওয়ান এস কমপ্লিমেন্টটা হচ্ছে বদলি করা, মানে দুইটি ডিজিটকে বদল করা হলে যে সংখ্যা পাওয়া যাবে তাকে ওয়ান এস কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ পুরো সংখ্যাটা হচ্ছে এরকম, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 ও 0 ডিজিট দুইটি বদল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওয়ান এস কমপ্লিমেন্ট বলে। তো এখন দেখো আমরা মিলিয়ে দেখি, আমি জাস্ট এখানে যদি লিখি, যেমন এই সংখ্যাগুলো ছিল না, তো এই যে 1 আছে তার পরিবর্তিত সংখ্যা কোনটা হবে, 0, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে। এখানে দেখো 4টা 1 আছে, দ্যাট মিন্স হচ্ছে 4টা 0 হবে। তো এটার সাথে মিল আছে কোনটা, এটা মিল আছে না, এটা মিল নাই, এটা মিল আছে, এটাও নাই, এটা মিল আছে, এটাও নাই, মিল আছে কোনটা, এইটা, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে এটা। তুমি যেই সংখ্যাই লিখো না কেন, আমরা তো এরকম লিখি না যে এটা এই বাইনারি মানের ওয়ান এস কমপ্লিমেন্ট, ওয়ান এস ওয়ান এস কমপ্লিমেন্ট হচ্ছে এটা। তুমি যদি লিখো 1010, এটারও ওয়ান এস কমপ্লিমেন্ট হবে কি 0101। তুমি যদি লেখো 4টা 0, দেন এটার ওয়ান এস কমপ্লিমেন্ট কি হবে, 4টা 1। অর্থাৎ ওয়ান এস কমপ্লিমেন্ট যখন বলবে, এই যে ওয়ান এস কমপ্লিমেন্ট যখন বলবে, তখন হচ্ছে 0 আর 1 এর বিপরীত সংখ্যাটা। তো 0 1 এর বিপরীত সংখ্যা, 0টা আমরা পাইলাম হচ্ছে 1, আর 1 এরটা হচ্ছে 0, অর্থাৎ অদল বদল করে দিবা, সেটাই হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট। এই সহজে তোমরা হচ্ছে এমসিকিউ কমপ্লিট করতে পারবা ওয়ান এস কমপ্লিমেন্টের। তো এটা আহামরি কোনো কিছু না, অনেকে দেখলে ভয় পেয়ে যায় ওয়ান এস কমপ্লিমেন্ট আসলে কি। তো ওয়ান এস কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট বাইনারি সংখ্যার অপোজিট সংখ্যাটা। তো বাইনারি 0 আছে, 0-র জায়গায় 1 হবে, 1 আছে, 1-এর জায়গায় 0 হবে, দ্যাটস ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এরকম পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।